হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে একটি ফ্লায়ার ডিজাইন করা যায়। ফ্লায়ার ডিজাইন বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো কোম্পানি ইভেন্টস এর জন্য, কোনো কোম্পানির প্রমোশনের জন্য, বা কোনো কোম্পানি যদি কোনো ডিসকাউন্ট অফার থাকে বা তাদের কোনো প্রমোশনের বিষয় থাকে, তখন তারা একটি ফ্লায়ার তৈরি করে এবং সেই ফ্লায়ার ডিজাইন ওইভাবে হয়ে থাকে। কোনো স্কুল, কলেজ বা কোনো ইনভাইটেশনের জন্য, কোনো প্রোগ্রামের জন্য এবং কোনো কোম্পানি তাদের প্রচারণার জন্য এসব ফ্লায়ার ডিজাইন তৈরি করে থাকে। আজকে আমরা খুব সহজে একটি ফ্লায়ার ডিজাইন কিভাবে তৈরি করা যায় সেই ডিজাইনটি করা শিখব। আমরা ফ্লায়ার ডিজাইনটি কিভাবে করব? ফ্লায়ার ডিজাইনটি করার জন্য প্রথমে আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসতে হবে এবং আমি ইলাস্ট্রেটরের ফাইলে আসব। ফাইলে থেকে এখানে নিউ আসব। নিউ আসার পরে এইখানে প্রথমে নিউ ডকুমেন্টে আমাকে একটা নাম চাচ্ছে, এটা একটা নাম দিব। তো আমি যেহেতু ফ্লায়ার ডিজাইন করছি তো এটার নাম দিলাম ফ্লায়ার ডিজাইন। তো তারপরে আছে নাম্বার অফ আর্টবোর্ড। যেহেতু ফ্লায়ার ডিজাইন একটা পেজেই হয় তাই নাম্বার অফ আর্টবোর্ড 1ই থাকবে। এরপরে আছে উইথ আমি দিব 8.5 ইঞ্চি এবং হাইট দিব 11 ইঞ্চি এবং এটা আমি ইঞ্চিতে করব, তাই ইউনিটস আমার ইঞ্চিতে করা আছে। এবং আমি ব্লিড মানে আমার যে এই যে আর্টবোর্ড এর চারপাশে যে একটি স্কেল এরিয়া আছে এটাকে বলে ব্লিড। এটা আমি দিব 0.125 ইঞ্চি। এটা আমি আগেই দিয়ে রেখেছি। এটা টপ, বটম, লেফট এবং রাইট সবই আমার 0.125 ইঞ্চি হবে। তারপর আছে কালার মোড এইটা CMYK হবে। রাস্টার ইফেক্টস হাই 300 ppi এবং প্রিভিউ মোড হবে ডিফল্ট। তো আমি ওকে দিয়ে দিচ্ছি। এই যে এইখানে আমার একটি আর্টবোর্ড চলে এসেছে আমি যে ব্লিড দিয়েছি সেই ব্লিডের সাথে। এরপর আমরা যাব শেপ টুলে আসার পরে আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো রেক্টেঙ্গেলটি ক্রিয়েট করার পরে আমি অবজেক্টে আসব এবং এই রেক্টেঙ্গেলের ভিতরে আমি একটি ব্লিড সেফ এরিয়া দিব। সেজন্য আমি পাথে আসব, পাথ থেকে আসব অফসেট পাথ। এখানে আমি আমার যে রেক্টেঙ্গেল এরিয়াটা নিয়েছি এটার ভিতরে আমি একটি সেফ এরিয়া দিব। এর জন্য আমাকে, যেহেতু আমি এটা ভিতরে দিব তাই এখানে আমাকে মাইনাস দিতে হবে। -0.25 দিলে এটা আমি ওকে দিয়ে দিব। দেখুন আমার এই রেক্টেঙ্গেলের ভিতরে একটি স্কেলিং হয়ে গেছে বা একটি সেফ এরিয়া তৈরি হয়ে গেছে। তো আমি আজকে যেহেতু খুব সহজে এবং খুব সিম্পল এবং স্মার্ট উপায়ে একটি ফ্লায়ার তৈরি করে দেখাবো। আমি একটি ফ্লায়ার আগেই তৈরি করেছি, এই যে এটা, এবং এইটাকে আমি এই পাশে নিয়ে এসে এটাকে কপি করে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমি এই ফ্লায়ার ডিজাইনটা দেখে করব তাই আমি প্রথমে এটাকে লক করে দিচ্ছি। আমি অবজেক্টে যাব এবং এটাকে আমি লক করে দিলাম। শুধু সিলেকশন পার্টটাকে এটাকে আমি লক করে দিয়েছি। এখন আমি যেহেতু সেম এইটার মতো তৈরি করব তাই আমি প্রথম পেন টুলে যাব। পেন টুলে যেয়ে আমি এই লক ফ্লায়ারটার উপরে এটা রাখছি। আমি সেম এইটার মাপেই আমি একটি রেক্টেঙ্গেল নিলাম এবং এইটাকে আমি এখানে এসে এটাকে বসিয়ে দিচ্ছি। এই তো আমার রেক্টেঙ্গেল টুলের কালারটাকে আমি আই ড্রপার টুল দিয়ে এখানে সেট করে নিলাম। এই যে আমার সেম এটার কালার তৈরি হয়ে গেল। এবং আমি এখানে আরেকটি আবার আমি পেন টুল নিচ্ছি। পেন টুল নিয়ে আমি এই অংশটা ক্রিয়েট করব। এবং আমি আই ড্রপার দিয়ে এটার কালারটা সেট করছি রেড এবং এটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি। তারপর আমি এইটা নিয়ে আসবো। এখানে
এখানে আমি আবার পেন টুলটা নিব এবং এখানে আমি একটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছি এবং এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে নিয়ে আসতেছি। এইখানে একটি পিকচার ক্লিপিং মার্কস করা আছে। আমি এখানে একটি পিকচার রেখেছি, একটি এই এই বিল্ডিং এর ছবিটাকে আমি এই পাশে আমার এখানে নিয়ে আসতেছি এবং এটার সাথে আমি বিল্ডিং এর ছবিটাকে এটার সাথে আমি ক্লিপিং মার্কস করে দিব। আমরা এর আগের ভিডিওটাতে ক্লিপিং মার্কস শিখেছিলাম। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে যেয়ে অবশ্যই ক্লিপিং মার্কসের ভিডিওটি দেখে নেবেন। তো ক্লিপিং মার্কস করার আগে আমরা আগে শিখেছিলাম আমি পিকচারটাকে পিছনে পাঠাতে হবে, তাই আমি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে আসলাম এবং সেটিকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। তো আমি এইটাকে তো এখন আমি এই দুইটাকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং মেক ক্লিপিং মার্কস করলাম। এই যে দেখুন আমার এই পিকচারটি ক্লিপিং মার্কস হয়ে গেল। এটাকে এনে আমি খালি জায়গায় সেট করে দিচ্ছি। তো এইখানে আমার যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাটাতে আমি এই যে কোম্পানি, এখানে আমি একটা লোগো বানিয়ে রেখেছিলাম আগে, এই লোগোটা আমি দিচ্ছি লোগো কোম্পানি নেম। আমি কিবোর্ডের অল্টার চেপে এই লোগো এবং কোম্পানি নেম এইখানে সেট করে দিচ্ছি। এখানে হবে স্লোগান হেয়ার। এখানে যে কোম্পানির স্লোগানটা থাকে এইখানে কোম্পানির স্লোগানটা থাকবে। এটাকে একটু সেমি বোল্ড করে দিচ্ছি এবং এইখানে আপনার উপরে থাকবে লোগো এবং নিচে থাকবে কোম্পানি নেম এবং তারপরে থাকবে স্লোগান হেয়ার। কোম্পানির একটা স্লোগান থাকে, এখানে সেই স্লোগানটা থাকবে। এখানে আপনার কোম্পানির স্লোগান থাকবে। তারপরে এটা যেহেতু একটা বিজনেস ইভেন্টের জন্য তৈরি করছি, তো এখানে লেখা আছে বিজনেস ইভেন্ট। তো আমি ট্যাব টুলে আসবো, ট্যাব টুলে এসে এখানে ট্যাব করব বিজনেস ইভেন্ট, ইভেন্ট বিজনেস ইভেন্ট। এটাকে আমি একটু বোল্ড করব লেখাটাকে এবং এই লেখাটা এটার অ্যালাইনটা আমি রাইট অ্যালাইন করব এবং এটা যেহেতু আমি রেডের উপরে দিব এইটাকে লেখাটাকে আমি হোয়াইট করে নিচ্ছি এবং এটাকে সাইজ একটু বড় করে দিচ্ছি। আমি এটাকে এই যে আমি যে একটা সেফ এরিয়া তৈরি করেছিলাম ওইটার ভিতরে রাখবো, সেজন্য এটাকে আরেকটু ভিতরে নিয়ে আসছি। এটাকে একটু ছোট করে দিচ্ছি। এটা আমরা একটা বিজনেস ইভেন্টের জন্য তৈরি করছি, তাই এখানে আসবে বিজনেস ইভেন্ট। আমি একটা লাইন সেগমেন্ট টুল নিচ্ছি এবং কিবোর্ডের শিফট চেপে একটি লম্বা লাইন টেনে নিচ্ছি এবং এইটাকে আমি একটু স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি রেডের উপর করছি তাই আমি স্ট্রোকের কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যেভাবে করবেন ওইভাবে আপনারা বসাতে পারেন। যে কারণে বিজনেস ইভেন্ট হতে পারে, কোনো কনফারেন্স হতে পারে, কোনো স্কুল কলেজে প্রোগ্রাম হতে পারে, ওইভাবে আপনারা এটাকে বসিয়ে দিবেন। এখানে আমার একটি ডেমো লরেম ইপসনের কিছু টেক্সট আছে। এই টেক্সটটাকে যেহেতু বিজনেস ইভেন্টটা কিসের জন্য হচ্ছে ওইটা জানার জন্য এখানে, এই জন্য আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। এটাকে কিবোর্ডের অল্টার চেপে এখানে নিয়ে আসছি এবং এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফ্রন্ট সামনে নিয়ে আসছি এবং এটাকে আমি রাইট অ্যালাইন করে দিচ্ছি এবং এটাকে এই পাশে নিয়ে আসছি। এই পাশে যেহেতু খালি জায়গা আছে এইখানে আরো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এখানে আমি কিছু লিখবো। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনাদের ইনফরমেশন গুলো দিতে পারেন। আমি বিজনেস ইভেন্টটা কিবোর্ডের অল্টার চেপে একটু বাইরে কপি করে নিয়ে আসলাম এবং এইখানে লিখলাম হচ্ছে অ্যাবাউট এবং এইটাকে আমি এই পাশে নিয়ে আসছি এবং এইখানে আপনারা আপনাদের ইনফরমেশন দিবেন। আমি জাস্ট একটি ডেমো একটা ইনফরমেশন দিচ্ছি এবং এটাকে লেফট অ্যালাইন করে নিচ্ছি। ওকে, তারপরে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী
কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন, ইমেল অ্যাড্রেস, আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস দিতে পারেন। আমি এখানে শুধু একটি কন্ট্যাক্ট ইনফরমেশন দিচ্ছি। এখানে জাস্ট একটি আপনার কন্ট্যাক্টের আইকন, কন্ট্যাক্ট ইনফরমেশন আইকন দিচ্ছি, অ্যারেঞ্জ করে এটাকে সামনে নিয়ে আসছি এবং আপনি যার সাথে কন্ট্যাক্ট করতে চান সেইখানে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন এবং এখানে আপনি আপনার সাথে যোগাযোগ করার জন্য তাকে ইনভাইট করতে পারেন। তো আমি এটা মুছে দিচ্ছি। তো দেখুন, এই হয়ে গেল একটি সিম্পল এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি একটি ফ্লায়ার। আপনারা আপনাদের পছন্দ মতো আরো অনেক ইনফরমেশন এটার সাথে অ্যাড করতে পারেন। দেখুন, একটা ফ্লায়ার তৈরি করতে গিয়ে আমরা ক্লিপিং মার্কসটাও সাথে সাথে শিখে ফেললাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।